আসসালামু আলাইকুম। একাডেমি অফ ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ থেকে আপনাদেরকে আইএফআরডি থেকে সিপিএ ইউকের যে প্রসেসটা এটার সম্পর্কে আমাদের ছোট্ট একটা আলোচনা আমরা করতে যাচ্ছি আমাদের একাডেমি অফ ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদ হাসান স্যারের সাথে। স্যারকে আমাদের আজকের ডিসকাশনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমাদের প্রথম কোশ্চেনটা থাকবে যে স্যার আইএফআরডি করার পরে সিপিএ ইউকেটা কিভাবে নেওয়া যায়, একটু যদি বলতেন। আচ্ছা, আমরা আরেকটা ভিডিওতে ইনফরমেশনটা দিয়েছিলাম যে সিপিএ ইউকে আসলে স্ট্যাটাসটা কি এবং কিভাবে কাজে লাগাতে পারি। আমরা সিপিএ ইউকেটা আমরা কাজে লাগাতে পারি দুভাবে। আমি আবার বলছি, প্রথম ভাগটা হচ্ছে আমরা যখন সিপিএ ইউকের কোয়ালিফিকেশনটা নিব, আমরা যদি অনলাইনে বা বাইরের কোথাওখানে একটা ইন্টারভিউ প্রসেসে যাই, অ্যাট দ্যাট টাইম উই ক্যান ক্লেইম দ্যাট আই এম এ সিপিএ। এটা হচ্ছে আমার একটা বেনিফিট। সেকেন্ড বেনিফিটটা হচ্ছে সিপিএ ইউকে আর ওর সবচেয়ে বড় হাব এশিয়াতে হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তান থেকে ওরা খুব বড় একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে মিডল ইস্টে। তো কারো যদি মিডল ইস্ট বেস কোনো জবের প্ল্যান থাকে, সেক্ষেত্রে সিপিইউকে আপনাকে খুব কাজে দিবে। এখন সিপিইউকে বাংলাদেশ থেকে সরাসরি নেওয়ার আগে কোনো প্রসেস ছিল না। অনেকে নিয়েছিলেন যেগুলো অনেক টাকা খরচ করে, ওনাদের অনেকগুলো কোর্স, কিছু অনলাইন কোর্স আছে, কোর্স করে নিয়েছেন যেখানে অনেক টাকা ইনভলভমেন্ট ছিল। তা আমরা আমাদের আইএফআরডি কোর্সটা যেটা করেছি, এটা সিপিইউকের সাথে একটা অ্যাক্রেডিটেশন করে নিয়েছি। এই অ্যাক্রেডিটেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া কিন্তু আছে, শুধু কোর্স না, পার্টিসিপেন্টের একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে পার্টিসিপেন্ট হ্যাজ টু হ্যাভ 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স, 10 বছর জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং একটু সিনিয়র লেভেল প্রফেশনাল হতে হবে অ্যাকাউন্টিং, যার ব্যাকগ্রাউন্ডে অ্যাকাউন্টিং থাকে। যার অর্থ পার্টিসিপেন্ট অ্যাকাউন্টিং নলেজ সম্পর্কে ওনার ধারণা আছে। এখন অ্যাকাউন্টিং নলেজের সাথে আমরা শুধু যে পার্টটা একটু অ্যাড করি সেটা হচ্ছে রিপোর্টিং পার্টটা। আমরা এফআরডিতে ওনাদেরকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা শেখানো হয়, এবং কর্পোরেট যে গভর্নেন্স ওই পার্টটাও শেখানো হয়, রিস্ক ম্যানেজমেন্ট শেখানো হয়। এই দুটোর কম্বিনেশনে আপনার সিপিএ ইউকে যেটা করে, আমাদের ফুল কোর্সটাকে ওরা অ্যাক্রেডিট করেছে, এবং অ্যাক্রেডিট করার পর আমাদের আইএফআরডি যেদিন শেষ হবে, পাস করার পর আপনারা সরাসরি একটা নির্দিষ্ট ফি দিয়ে, এটা সিপিএ ইউকের ফি, ওদের ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে হয়, সরাসরি ওই নির্দিষ্ট ফি পেমেন্ট করে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের অ্যাপ্লিকেশনটার পর একটা একাডেমিক প্রসেসে যাবে, যে প্রসেসটা কমপ্লিট হতে 4 মাসের মতো সময় লাগে, 3 থেকে 4 মাস। আপনি আপনার সিপিএ সার্টিফিকেটটা সরাসরি পাবেন। দেখেন, আমি আরেকটু ক্লারিফিকেশন দিই। প্রথম হচ্ছে, আইএফআরডি করার পর আপনাকে সিপিএ ইউকেতে ফার্দার কোনো এক্সামিনেশন দিতে হবে না, ফার্দার কোনো এক্সাম নেই। আপনি সরাসরি আইএফআরডি কমপ্লিট করে ফিটা পেমেন্ট করে আপনি সিপিএ ইউকের সার্টিফিকেশনটি নিতে পারেন। ধন্যবাদ স্যারকে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আইএফআরডি করার পরে আর কোনো এক্সাম নেই, ডিরেক্ট ওদের ফি পেমেন্ট করে আপনারা সিপিএ ইউকের যে মেম্বারশিপের যে প্রসেস সেখানে যেতে পারবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী কোশ্চেনটা যে সিপিএ ইউকে একজন বাংলাদেশি অ্যাকাউন্টিং প্রফেশনাল আইএফআরডি করার পর যে নিবে, এটার একটু প্রস অ্যান্ড কনস সম্পর্কে একটু যদি জানান। আচ্ছা, সিপিএ ইউকের যদি আমরা বলি হোয়াট ইজ দ্য প্রস, সুবিধা কি? সিপিএ ইউকের প্রথম সুবিধা হচ্ছে, যেটা আমি আগে বলেছি, এখন গ্লোবাল ওপেন। আমরা অনলাইনে যখনই যে কোনো কাজ করতে চাই, এটা অনলাইন মার্কেট প্লেসে করি বা অনলাইনে কোনো ইন্টারভিউ দিই, সেক্ষেত্রে আপনার সিপিএ, আপনি নামের পাশে আপনি বলতে পারেন আই এম এ সিপিএ। এটা আপনার একটা ভ্যালু অ্যাড করছে। সেকেন্ড যে ভ্যালুটা অ্যাড করছে আপনার জন্য, অ্যাটলিস্ট মিডল ইস্ট বেস একটা মার্কেট ক্রিয়েট ওপেন হচ্ছে। থার্ড প্রস আমি যদি বলেন, যেটা অন্য সিপি এর সাথে একটা বড় প্রস হচ্ছে, আমাকে কোনো ট্রাভেলিং করা, আমি পরীক্ষা দেওয়ার জন্য দেশের বাইরে যাওয়া, বা আমার ওইখানে যে পরিমাণ রিগোরাস একটা টাইম স্পেন্ড করতে হয়। কি ধরনের রিগোরাস আমি বলেছিলাম, মিনিমাম 2 থেকে 2.5 বছর, সপ্তাহে 6 দিন, প্রতিদিন 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা যদি আপনি পড়তে না পারেন, আপনি কোনো সিপিএ কমপ্লিট করতে পারবেন না। ওই বেনিফিটটা আপনারা পাচ্ছেন। আর এটার কনসটা কি? থার্ড পয়েন্ট যেটা বললাম ওইটাই কনস, ওইটাই হচ্ছে এটার সবচেয়ে দুর্বলতার কোথায়, আপনি এই কোর্সটা যখন করছেন, তাহলে এই কোর্সটা ওগুলোর মতো অত রিগোরাস না। মানে সিপিএ অস্ট্রেলিয়া, সিপিএ কানাডা, সিপিইউএস এর মতো রিগোরাস না। যেহেতু রিগোরাস না, সেহেতু এটা অটোমেটিক্যালি এটার একটু স্ট্যাটাস তো একটু নিচে থাকেই, খুব স্বাভাবিকভাবেই থাকে। সেকেন্ড কনস হচ্ছে, আপনি অডিট রিপোর্ট সাইন করতে পারবেন না, এবং অডিট রিপোর্ট আপনি কোনোখানে আসলে সাইন করতে নর্মালিও পারবেন না। বাংলাদেশে অডিট, আপনি ইভেন এসিসিএ কোয়ালিফাইড হলেও আপনি ইউকেতে গিয়ে সেপারেট পরীক্ষা দিয়ে পাশ করার পর ইউকেতে অডিট রিপোর্ট সাইন করতে পারবেন, কিন্তু আপনি বাংলাদেশে পারবেন না। বাংলাদেশে একমাত্র আইসিএবির অডিটররাই সাইন করতে পারবে।
এখন সিপিএ ইউকে দিয়ে আপনি ইউকে তে অডিট রিপোর্ট সাইন করতে পারবেন না, কারণ ইউকের যেটা এফআরসি অনুসারে শুধুমাত্র আপনার এসিসিএ এবং আইসিএইডব্লিউ উনারা শুধু অডিট রিপোর্টটা সাইন করতে পারেন। সুতরাং কনস যদি বলেন, এটাই হচ্ছে একমাত্র কনস, যেখানে হচ্ছে আপনি পাবলিক অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করার সুযোগ নাই। এখন ইস্যুটা হচ্ছে আপনার কি পাবলিক অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করার প্ল্যান আছে কিনা। আপনার যদি বিদেশ যাওয়ার প্ল্যান থাকে, আপনি ইউকে তে যাবেন, তাহলে আপনি এসিসিএ করবেন বা আইসিএডব্লিউ তে যাবেন। আপনি ইউএসএ তে যাবেন, আপনাকে সিপিএ ইউএসএ করতে হবে। আপনি কানাডায় যাবেন, আপনাকে সিপিএ কানাডা করবেন। আপনি অস্ট্রেলিয়া যাবেন, আপনার জন্য সিএ এএনজেড ফার্স্ট চয়েস, না হলে সেকেন্ড চয়েস হচ্ছে আপনি সিপিএ অস্ট্রেলিয়া। কিন্তু এছাড়া বাদ বাকি সকল কিছুই আপনি সিপিএ ইউকের মাধ্যমে করতে পারবেন। ধন্যবাদ স্যারকে আমাদের মূল্যবান সময় দিয়ে আপনার ইনসাইট গুলো জানানোর জন্য। আমাদের আইএফআরডি কোর্স সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওর নিচে দেওয়া আমাদের লিংকে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। ধন্যবাদ।